আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগতম। আমরা গণিতের 12 অধ্যায়ের এমসিকিউ এর প্রথম অংশ করিয়েছিলাম, যেখানে আমরা তোমাদের এমসিকিউ এর জন্য এই 12 অধ্যায়ের বীজগাণিতিক রাশির সমীকরণ এই চ্যাপ্টারটা থেকে আমরা মূলত তোমাদেরকে পড়াচ্ছিলাম এবং আমরা 40 পর্যন্ত এমসিকিউ সলভ করেছিলাম। এখন আমরা 41 থেকে দ্বিতীয় পর্বে আমরা 41 থেকে প্রশ্নগুলো সলভ করব এবং যারা যারা প্রথম এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই, কথা না বাড়িয়ে। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 135 হলে সংখ্যা তিনটির সঠিক মান কত? সো আমরা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে আমরা ব্যাখ্যাটা দেখি যে প্রথমটা আমরা x ধরবো, তারপরটা x+1, তারপরটা x+2 এবং এই তিনটার যোগফল হচ্ছে 135, রাইট? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে একটা আমরা যদি x ধরি ক্রমিক সংখ্যা, তাই পরেরটা কি এর থেকে 1 বেশি হবে, তারপরটা কি হবে এর থেকে 2 বেশি হবে, তাই আমরা এইভাবে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরবো। যদি আমাদের কখনো তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরতে বলে তাহলে আমরা এইভাবে ধরবো x, x+1, x+2। এই তিনটা আমরা যোগ করে দিলাম। তিনটা কি করে দিলাম? যোগ। তাহলে যোগ করার পর আমাদের 135 আসতেছে অ্যান্সার। কত আসতেছে অ্যান্সার? 135, কারণ এখানে বলাই আছে যে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 135। এখন আমরা যে কাজটা করবো, আমরা তিনটা x পাইছি, তাহলে 3x প্লাস 2 আর 1 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে কত? 3, তাহলে 135। তাহলে 3x এইখানে প্লাস 3টা ওই পাশে গেলে কী হবে? -3। তাহলে 3x = 135 - 3, তাহলে 3x = 132। এবার আমরা যে কাজটা করব, x আমরা দেখতেই পাচ্ছি যে এখানে 3 গুণাকার আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সো ওই পাশে আমরা ভাগ করে দিব। 132কে 3 দিয়ে ভাগ করলে 44 থাকে। কত থাকে? 44। তাহলে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 44, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত হবে? 1 + 45, আর তৃতীয় সংখ্যা কত হবে? আমাদের 2 + 46। কত যোগ? 2 + 46। কোন সংখ্যার সাথে 5 সাথে -5 যোগ করলে যোগফল 15 হবে? এইখানে আমরা দেখি যোগফল কিন্তু 15-র কথা বলছে, -5 করলে। এটা কিন্তু এতটাও কঠিন না, আমরা এটা কিন্তু বুঝি। 20 থেকে যদি আমরা -5 করি তাইলেই কিন্তু 15 হয়। তাইলে কি হয়? 15। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার কি? খ। আশা করি ক্লিয়ার, নাকি ক্লিয়ার না? এরপর আমরা চলে যাব 43 নম্বর প্রশ্নটা। যদিও দেখা যাচ্ছে না, আমি মুখে বলতেছি, একটু শুনে নাও। 43 নম্বর প্রশ্নটা একটু শুনে নাও, আমি বলতেছি মুখে। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য z+, আমি আবার বলি, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য, তিন বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে z+1, কোথায় লিখবো বলো তো? z+1 এক বাহু, z+2 দ্বিতীয় বাহু এবং z+3 তিনটা বাহু। z 0-র চেয়ে বড়। ত্রিভুজটির পরিসীমা 15 সেমি। z এর মান কত? এটা কিন্তু ইজি, কারণ ত্রিভুজের বলো তো, ত্রিভুজের পরিসীমা সূত্র বলো তো সাবিত? 3 বাহুর সমষ্টি। তাহলে আমরা এই 3 বাহুর সমষ্টি করব। 3 বাহুর কি করব? তাহলে আমরা 3 বাহুর সমষ্টি মানে z+1, বলো কি? z+1 আমি ব্যাখ্যা করে দিতেছি, z+2 আরেকটা কি? z+3, z+ কি? 3 = কত বলছে? সমষ্টি কত বলছে? মানে পরিসীমা মানেই তো সমষ্টি 15। কত? 15। তাহলে এখন আমরা কি পাইতেছি একটু খেয়াল করো তো। আমরা z পাইতেছি কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে 3z, বলো কি? 3z প্লাস এখানে আমরা সংখ্যা পাইতেছি 3 আর 2 5 6, সংখ্যা কত পাইতেছি? 6 = 15। এবার আমরা যে করব 3z = আমরা কি লিখব? 15 - 6। -6 কীভাবে হয়েছে বলো তো রাহুল? প্লাস ছিল, পক্ষান্তর করে মাইনাস করে দিছি। তাহলে আমাদের 3z, বলো কি? 3z = কি হইতেছে? 3z = হইতেছে আমাদের 9। কত হইতেছে? 9। আর এবার এই 3টা গুণাকার আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 9কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 × 3 = 9, তাহলে আমার z এর মানটা দাঁড়াইতেছে কত বলো তো? 3। z এর মানটা 3 দাঁড়াইতেছে। ভেরি গুড। z এর মানটা কি দাঁড়াইতেছে? 3। অ্যান্সার কিন্তু আমাদের 3 হবে। অ্যান্সার কি হবে? 3। আশা করি তোমরা বুঝতে পারছো অ্যান্সারটা কীভাবে 3 হয়েছে। ক্লিয়ার? এবার খেয়াল করো, তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 33। তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? 33। তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি কত? 33। মনে করো আমি একটা বিজোড় সংখ্যা নিলাম 1, তাহলে আমি এটার সাথে দ্বিতীয় সংখ্যাটা মনে করো 1 নিলাম। দ্বিতীয় সংখ্যাটা কী করতে হবে? 1 + 2 করতে হবে না? হ্যাঁ, এটা তো বিজোড় সংখ্যা হবে না। পরের সংখ্যাটা কী করতে হবে? 1 + কি আমি 3 করলে জোর হয়ে যায়, 1 + 4 করতে হবে। কী করতে হবে? 4। তাহলে আমার তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে এরকম x+, বলো কি? x+2, x+4। তাহলে আমাদের এইটা হচ্ছে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা। এই তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে 33। মানে এই তিনটা যদি যোগ করি, যোগ = 33। কত? 33। 33 যদি আমরা করি, এখানে আমরা কি পাইতেছি একটু খেয়াল করো। আমি একটু উপর থেকে করে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে পাইতেছি হচ্ছে কি ধরছিলাম? x+, তারপরে কি?
2 এক্স প্লাস টু, তারপরে কি x plus 4 এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু কত বলছে 33 33। তাহলে আমাদের এখানে কয়টা এক্স, তিনটা এক্স, 3x, আর সংখ্যাগত 2 আর 6 6 সংখ্যা সমান সমান 33। কথা বুঝে আসছে নাকি বুঝে আসে নাই? তাহলে 3x সমান সমান কী হবে 33 মাইনাস 6, 33 থেকে 6 বাদ দিলে কত হয় 27 হয়। গুড, ভেরি গুড। তো 27। এবার দেখো আমরা x সমান সমান কী করবো, x সমান সমান আমরা 27কে ভাগ করবো কি দিয়ে 3 দিয়ে, কারণ এটা গুণাকার আছে 3 দিয়ে ভাগ করবো। তাহলে আমাদের কত মান বেরিতেছে 3 নং 27, 9। তাহলে আমাদের অ্যান্সার হবে 9। দেখো তো অ্যান্সারে 9 আছে কিনা, yes sir 9 আছে। তারপর তো অ্যান্সার হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম কোনটি? ও ফাইন, বৃহত্তম কোনটি? তা বৃহত্তম আমরা তো এটা সবচেয়ে ছোটটা বের করছি x। আমি তো বলি মাথা তো ঘুরে গেল, অঙ্কের অ্যান্সার মিলে না কেন, একটু আবার পেজ দিচ্ছে। তাহলে 9 বের করছি আমরা x এর মান, 9 কিসের মান বের করছি x আর x কিন্তু প্রথম সংখ্যা। আমরা তাহলে 9 এর সাথে কত যোগ করব 4, বৃহত্তমটা 4। তাহলে 9 এর সাথে 4 কেন যোগ করব বলো তো? কারণ প্রথমটা ছিল x, তারপরে ছিল x প্লাস 2, তারপরে ছিল x প্লাস 4। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে 13। অ্যান্সার কত 13 গ। কথা কি কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? কঠিন। আচ্ছা ফাইন, কঠিন না আশা করি। হ্যাঁ, তারপর যদি বুঝতে প্রবলেম হয় আমি তো আসি, মরে তো যাইনি, আর মরে গেলে মাফ করে দিও যে স্যার না বুঝে মারা গেছে। সো শিক্ষার্থীরা খেয়াল করো যারা অনলাইনে আসো, কোনো সংখ্যার অর্ধেকের সাথে তার 1/3 যোগ করলে যোগফল 6 হয়। উদ্দীপকের সঠিক সমীকরণ কি? কোনো সংখ্যার অর্ধেক, কোনো সংখ্যা ধরলাম x, তার অর্ধেক কত বলো তো ভাগ 2। এটার সাথে কি বলছে বলো তো 1/3 কি করতে বলছে যোগ। যেটা যেটা মাইনাস বলছে সেটা তো আগেই বাদ, সেটা আগে বাদ না। তাহলে এখানে 1/3 মানে কি 1/3, 1/3 মানে 1/3, তাই তো? কার 1/3? তার 1/3, তার মানে সংখ্যাটা 1/3, ওটা কি x এর 3 দিয়ে ভাগ। এখানে কিন্তু 1/3 দেখে অনেকে দিয়ে দিবা, বাট হবে না কিন্তু। তার 1/3 যোগ করলে, এই যে তার 1/3 যোগ করলে আমি 6 পাচ্ছি। তাহলে x/2 প্লাস x/3 6। খুব ঠান্ডা মাথায় এমসিকিউ এর অ্যান্সার দিতে হবে, খুব ক্যালকুলেটিভ ওয়েতে এমসিকিউ এর অ্যান্সার দিতে হবে। আশা করি বুঝতেছো নাকি বুঝো না? কমেন্ট করে তোমরা জানাও যে আসলে তোমরা বুঝতেছো কিনা। হ্যাঁ, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 57। এইটা ভাই ওই যে আগের নিয়মগুলো শিখাবে, এটার অ্যান্সার হবে 1 ও 3। তোমরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। দেখো বলছে রিনা তার ছোট বোন মিনার চেয়ে 4 বছরে বড়। কত বছরে বড়? 4। রিনার বর্তমান বয়স কত বলছে 13। কত? 13। আচ্ছা খেয়াল করো কথাটা, খেয়াল করো। কথাটা হচ্ছে রিনা তার ছোট বোন মিনার চেয়ে 4 বছরে বড়। রিনার বয়স হচ্ছে 13। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, রিনার বয়স যদি 13 হয়, রিনার বয়স কত 13। রিনা তার ছোট বোন মিনার চেয়ে 4 বছরের বড়, কিন্তু 4 বছর কি বড়, বড় মানে বুঝো? হ্যাঁ 4 বছরের বড়। কে বড়? রিনা। রিনা বড়, আবার রিনার বয়স দেওয়া আছে। কত দেওয়া আছে? 13 দেওয়া আছে। তাহলে আমি এখন কার বয়সটা ধরবো? মিনার বয়স ধরবো। মনে করি মিনার বয়স x, মিনার বয়স কত? তাহলে এখন বড় বোন কত বড়? 4 বছর বড়। তাহলে আমি এটার সাথে 4 যোগ করবো, তাইলেই গিয়ে 13 হইতেছে, কারণ রিনার বয়সটা দেওয়া আছে। তাহলে অ্যান্সারটা হবে x + 4 = 13। x + 4 = কি 13। মিনার বর্তমান বয়স কত? মিনার বয়স, ভাই মিনার বয়স তো সহজ। মিনার বয়স কেন সহজ না? দেখো এই যে এই জায়গায় কামটা ঘটাবো। x + 4 আমি সমীকরণ পাইছিলাম না, 13 পাইছিলাম না, খালি 4টাকে ওই পাশে মাইনাস করে দিব। মাইনাস করে দিলে কত হইতেছে 9। তাহলে মিনার বয়স কত বলো? 9 বছর, মানে 4 বছর কমাই দিব। এবার খেয়াল করো, এবার খেয়াল করো শিক্ষার্থীরা, খেয়াল করো। বুঝো না কি বুঝো না বলো তো? বুঝি স্যার। বুঝো। দেখো এই ধীরে সুস্থে বুঝাইতেছি, এরপর যদি না বুঝো তাহলে আর আমার কিছু করার নাই। একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্যে 57 জন, না 47 স্যার। ওই তো চোখে সমস্যা। একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীদের মধ্যে 47 জন ক্রিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে, অবশিষ্ট 23 জন অংশগ্রহণ করে না। শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থী কত? ভাই এটা তো বোঝাই যায় যে 47-এর লগে 23 যোগ 70 জন। কোন কোশ্চেন হয়েছে এটা? কোনো কোশ্চেনই না। এবার খেয়াল করো, x + 18 = 55। x + 18 = কত? কথা বলে না। x + 18 = কত? 55। সমীকরণটির উভয় পক্ষ হতে কত বিয়োগ করলে সমীকরণটির মূল পাওয়া যাবে? কত বিয়োগ করবে? 18 বিয়োগ করলে। কত বিয়োগ করলে? 18। কারণ এই যে দেখো এখানে x প্লাস কত আছে? 18 আছে। এখান থেকে যদি 18 বাদ দিয়ে দিই তাইলেই তো আমার এখানে ভ্যানিশ হয়ে যেতেছে, শুধু x থাকতেছে, মূল পাওয়া যেতেছে। তাহলে ওইখান থেকে ওই পাশ থেকেও কিন্তু কি আমি 55 থেকে 18 বাদ দিব, তার মানে 18 বিয়োগ করলে কত বিয়োগ করলে? 18। কোন সংখ্যা থেকে 14 বিয়োগ করলে, কোন সংখ্যা থেকে 14 বিয়োগ করলে বিয়োগফল -5 হবে? এটা কি আমার বোঝান লাগবে? ক্লাস 7 এ পড়ে এটা কি বোঝান লাগবে? কোন সংখ্যা থেকে
14 বিয়োগ করলে তো সবটি থেকে 14 বিয়োগ করে দেখো কোনটা থেকে -5 হয়। খেয়াল করো -19 থেকে যদি আমি +14 বাদ দিই, প্লাস 90 +14 যদি বাদ দিই, 14 বিয়োগ করা মানে কি? এই +14ই তো রাখা। -19 থেকে +14, -19 বড় না? Yes. এখান থেকে এই +14 কি বাদ যাবে? তাহলে আমার অ্যান্সার কত বেরোবে বলেন তো ভাইয়া? অ্যান্সার বেরোবে কত? -5। এটা অ্যান্সার হবে? ইয়েস স্যার। না না না, হয় না তো। 14 থেকে কত বিয়োগ করলে? স্যার -19 হবে, আমরা প্লাস ধরেছি। আমি আবার বলি, ক্যালকুলেশন তোমরা বুঝো নাই, আমি তো ভুল করছি। শোনো, কথা শোনো। এখানে বলছে ভালোভাবে বুঝো, কোন সংখ্যা থেকে 14 বিয়োগ করলে বিয়োগফল 5 হবে? কোন সংখ্যা থেকে? 14 বিয়োগ তুমি 19 থেকে 14 বিয়োগ করো, কত আসে? +5 আসে। তাইলে আমার এটা হবে না। তুমি 9 থেকে 14 বিয়োগ করো, তাহলে কত আসে? -5। তাহলে এইটা আমার অ্যান্সার হবে। ক্লিয়ার নেই? ক্লিয়ার না? আগের অংশটুকুর জন্য দুঃখিত, আগের অংশটুকু আমি মনে করছিলাম অন্য কিছু। আচ্ছা, এবার খেয়াল করো, এবার বলছে কোনো সংখ্যার 7 গুণ থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 30 হয়। সংখ্যাটি কত? কোনো সংখ্যা, আমি তো কোনো সংখ্যা জানি না, আমি ধরলাম x, তাহলে এটা 7 গুণ মানে হচ্ছে 7x থেকে কত বিয়োগ করলে? 5 5 বিয়োগ করলে কত হয়? 30 হয়। এই সমীকরণটা কি সমাধান করতে পারবেন না বাচ্চারা? ইয়েস স্যার। তাহলে আমাদের এখানে কত হবে বলেন তো? 7x সমান 30 মাইনাস হয়ে যাবে +5, 35। 35 এই 35 স্যার 5 স্যার 5 হবে অ্যানসার। তাইলে এখানে কত হবে? 7x সমান 35। এখন 5 7 35, 7 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের অ্যান্সার হবে 5। অ্যান্সার কত হবে? 5 আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন 53 নম্বর প্রশ্নটা, একদম সার্কার করে লাইছি খাতা, এটা ডিজিটাল বোর্ডের মতো। বুঝতে পারছেন নি কারবার? দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 285 এবং 25 হলে সংখ্যা দুটি নিচের কোনটি? দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে, তাই দুটা সংখ্যা, একটা ধরলাম x, একটা ধরলাম y, তো এটা কত? x আর y যোগফল কত? 285। হ্যাঁ, এই যে দেখো এখানে করাই আছে, আমরা একটু দেখি। x + y = 285, x - y = 25। এখন আমরা একটা সমীকরণ ধরছি 1, এটা হলো 2। এবার আমরা 1 আর 2 যোগ করব। 1 আর 2 যোগ করতে পারেন? যদি যোগ করেন x + y = কত ধরছেন? 285। কত ধরছেন? 285 হ্যাঁ, x - y কত ধরছেন? 25 কত ধরছেন? 25। আমরা প্রথমটা যোগ করব। প্রথমটা কি করব? যোগ করলে x আর x কাটাই না, থাকতেছে 2x। কি থাকতেছে? 2x = এটা যোগ হয়ে যাইতেছে। যোগ হয়ে গেলে এখানে হইতেছে 310। কত হইতেছে? 310। এই যে এখানে লিখছে 2x = 310। দেখছেন কিভাবে 2x = 310 যোগ বিয়োগ তো আপনারা পারেন। তো এই 2টা আবার ওই সাইডে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে x = 155 পাইছি। আবার আমরা যদি বিয়োগ করি, দুইটা বিয়োগ করলে 2y = আমরা পাবো 260, আর ভাগ করলে 130। তাইলে আমাদের সংখ্যা দুইটা এত এত। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে ঘ। কত অ্যান্সার হবে? স্যার আমরা যখন আমরা x বের করতে যাব তখন আমরা প্লাস করব। মানে আমরা যখন x বের করব মানটা, তখন আমরা 1 নং আর 2 নং প্লাস করব, আর যখন আমরা y এর মানটা বের করব তখন আমরা মাইনাস করব। করে দেখাবো? দেখাই। না স্যার, করে দেখালে বুঝবেন। x এর মানটা তো বুঝতে পারছেন কিভাবে বের করছি, হ্যাঁ। মাইনাসের মানটা কিভাবে বের করব একটু দেখেন। মনে করেন 1 নং কত আছে? x + y = কত আছে? 285। কত আছে? আর x - y = কত আছে? 25। কত আছে? 25 নাকি বুঝেন নাই? বুঝছি। সো এবার মাইনাস করা মানে কি? এখানে মাইনাস হওয়া, এখানে প্লাস হওয়া, এখানে মাইনাস হওয়া, রাইট? Yes. সো এখানে দেখেন এবার প্লাস আর মাইনাসে কাটা যাচ্ছে x, আর এখানে 2y হচ্ছে। কি হচ্ছে? 2y। আর এইটা দেখেন আপনারা খেয়াল করেন, তাহলে 285 থেকে 25 বাদ দিবেন। 285 থেকে কত বাদ দিবেন? 25 বাদ দিলে কত থাকে বলেন তো বাচ্চারা? 260 থাকে। কত থাকে? 260। তো 260কে 2 দিয়ে ভাগ করে দিবেন, তাইলে আপনার 130 বেড়ে যাবে অ্যান্সার। কত বেড়ে যাবে? 130। সো এখন ডিয়ার স্টুডেন্টস 54 নম্বর দেখবো নাকি? Yes, sir. 54 নম্বর বলছে দুইটি সংখ্যার বিয়োগফল কত বলেন? বিয়োগফল y। y তাহলে বলছে বড় সংখ্যাটি z হলে ছোট সংখ্যাটি কত? তাহলে বিয়োগফল মানে কি? বিয়োগফল মানে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। তাহলে z - y, এটা কি বলা লাগবে? এটা তো এমনিই পারেন যে বড় সংখ্যাটা z থাকবে আর ছোট সংখ্যা y থাকবে। তাহলে z - y, ক হবে অ্যান্সার। কি হবে অ্যান্সার? ক। কোনো সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল কি বলছে? বিয়োগফলের 4 গুণ সমান 0 হয়। কি বলছি? কিছুই বুঝি নাই, আমি নিজেই তো বুঝি নাই। দাঁড়াও আবার পড়ি, দেখি না তো। দেখো খেয়াল করো, কোনো সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফলের 4 গুণ সমান 0 হয়। বিয়োগফলের 4 গুণ সমান 0 মানে আমার মনে রাখতে হবে বিয়োগফলের 4 গুণ সমান কি হয়? 0 হয়।
তথ্যের আলোকে সমীকরণ তৈরি করেন। দেখেন কোনো সংখ্যা থেকে 4 বিয়োগ করলে, তাহলে আমি তো একটা সংখ্যা জানি না, আমি দিলাম সংখ্যাটা x, সংখ্যাটা কি x, এটা থেকে কত বিয়োগ করব? 4 হ্যাঁ -4 কত? মাইনাস তাহলে আমি এটা থেকে -4 করলাম, কত করলাম? -4 করছি, বলো। এটা থেকে -4 করে ওইটার সাথে আবার যদি 4 গুণ করি, কয় গুণ করি? 4 তাহলে বলছে কি হবে? 0 শূন্য হবে এই সমীকরণটা। স্যার সবচেয়ে জায়গায় এটা শূন্য হয় না, তাহলে এই যে যেটা শূন্য আছে সেটাই দিয়ে দিলে হয়ে যায় স্যার। আর কোনো ওই রকমই টেকনিক খাটাবা, যে এটার মধ্যে শূন্য নাই কাটা, এটার মধ্যে শূন্য নাই কাটা, এটার মধ্যে শূন্য নাই কাটা। সবচেয়ে বেশি বুঝছো, টেকনিক দিয়ে করতে হবে ভাই, পরীক্ষার তো টাইম কম থাকে, বুঝো না, এত হিসাব নিকাশ করতে পারবে না। সো আইকিউ খাটাবা, আইকিউ খাটাইতে হবে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস যারা আছেন অনলাইনে, আইকিউ না খাটাইলে কিন্তু জীবন অন্ধকার, বুঝছেন। এবার খেয়াল করেন, একটা উদ্দীপক দেখি। মনির নিকট 12টি এবং রিনির নিকট 16টি লিচু আছে। 12টা আর 16টা লিচু আছে। বলছে যে দেখেন, রিনি মনিকে 1টি লিচু দিলে তাদের লিচুর সংখ্যা সমান হবে। একটু উঁচু দিলে কি বুঝাইছেন দেখেন, রিনি মিনিকে 1টি লিচু দিলে তাদের লিচুর সংখ্যা সমান হবে, মানে সমান হয়ে যাবে। কে কাকে দিলে? রিনি মিনিকে 1টি লিচু দিলে। এখন কয়টা দিবে এটা তো আমি জানি না, তো কে দিবে? রিনি মিনিকে কে দিবে? রিডিং মিনিকে রিনি মিনিকে দিবে। তাহলে আমরা এখানে দেখবো আগে একজনের যাবে একজনের আসবে, কোথায় একজনের গেছে কোথায় একজনের আসছে সেটা দেখব। দেখেন প্রথমটা একজনেরটা আসছে কিন্তু একজনেরটা যায় নাই, তাহলে এটা বাদ। কারণ কি দেখেন একটা জিনিস, কেন একজনের যাবে আসবে আমি কেন বুঝাইলাম? কারণ রিনি মিনিকে 1টি লিচু দিবে, তো একজনের দিলে তো আরেকজনের থেকে মাইনাস হবে। সমীকরণ যদি করতে হয় এক পক্ষে যোগ করতে হবে, আরেক পক্ষে কী করতে হবে? বিয়োগ। এরকম অপশন কিন্তু খালি আছে একটাই, এই যে যোগ বিয়োগ গতে, অ্যান্সার কিন্তু এটাই হবে, আর কোনো ব্যাখ্যার দরকার নেই, ব্যাখ্যা করা যায় অনুভাবে। আমি কি বুঝাইতে পারছি? তারপর ব্যাখ্যা নিচে দেওয়া আছে, আপনারা দেখেন। আমি জাস্ট শর্টকাট বুঝাইলাম, তারপর আপনারা একটু ডিসকাস করেন জিনিসটা নিয়ে। এক্স এর মান কত হলে তাদের লিচুর সংখ্যা সমান হবে? ভাই এক্স এর মান কত হলে তাদের লিচুর সংখ্যা সমান হবে? কত হলে? সো এটা আমরা সমীকরণ করি। স্যার 2 আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে সমীকরণটা পাইছি, এই যে সমীকরণটা পাইছি সেটাই যে মনে করেন সমীকরণ এটা পাইছি, এটার মধ্যে আমাদের অপশনের মানগুলো বসায় দেখি যে কোনটা বিয়োগ করলে দুই সাইডে সমান হয়। যেমন আমি যে এখান থেকে 2 বিয়োগ করি, তাহলে কত হইতেছে এখানে? 14। আবার এখানে যদি 2 যোগ করি তাহলে কত হইতেছে? 14 মিলে গেছে কিন্তু। আবার এখান থেকে যদি 4 বিয়োগ করি তাহলে কত হইতেছে? 8। কিন্তু এটার লগে 4 যোগ করলে কত হইতেছে? 16। আর মিলবে না। তাহলে খুব ইজিলি কিন্তু আপনারা এই ট্রিক্সটা খাটায় এটার অ্যান্সার বের করতে পারেন, যেটা 2। কত? 2। মনি রিনিকে কয়টি লিচু দিলে? আবার এই মনি রিনি নামগুলো এত মানে ইয়া কেন, কাছাকাছি কেন? মনি রিনিকে কয়টি লিচু দিলে রিনির লিচু মনির লিচুর 3 গুণ হবে? আরে কি তাই কথা বুঝুন। মনি সমীকরণটা কি ছিল? সবাই বলবে সমীকরণটা কি ছিল? স্যার ওই সমীকরণ মিলবে না এটা দিয়ে। অবভিয়াসলি মিলবে, 3 গুণ করে দিবা। সমীকরণটা ছিল কত? রিনিটা ছিল, রিনি দিতেছে তাই না, এইটা। আর এইটা ছিল একটা সমীকরণ, তাই তো? একজন দিতেছিল একজন নিতেছিল। এখন কার 3 গুণ হবে? মনির লিচুর 3 গুণ হবে। যেটা 3 গুণ হবে তাহলে 3 দিয়ে গুণ করে দেন। তাহলে কি করে দেন? 3 দিয়ে গুণ করে দেন। এবার আপনি সমীকরণ করেন, এটার সাথে এটা গুণ করেন, এটার সাথে এটা গুণ করেন, করে এরপরে পক্ষান্তর করে দেখেন অ্যান্সার বেরোবে 5। কত বেরোবে? পড়া আছে, তারপর আপনি একটু চেষ্টা করবেন শিক্ষার্থীরা। হ্যাঁ, এগুলো SW একান্ত আপনার ব্যাখ্যা করতে না পারলে আমি তো আসি, আমি একটু শর্টকাটে বুঝাচ্ছি। মাত্র আসছি কত? 18 মিনিটে মাত্র আসছি 59-এ। আজকে রাইট পার হয়ে যাবে। 59 নাম্বার বলছে 35 × h 105। সমীকরণটির সমাধান নিচের কত? ভাই এটা কি কঠিন? 35টা কি করবেন, খালি ওই পাশে ভাগ করে দিবেন, তাহলে 3 অ্যান্সার আসবে। কত অ্যান্সার আসবে? z = m হলে, এই z = কি? দেখেন উভয় পক্ষের নিচে n দিয়ে দিছি, হওয়ার জন্য নিচের কোন শর্তটি প্রযোজ্য? এই যে n 0 হওয়া যাবে না, কারণ 0 দিয়ে ভাগ দিলে তো আর এখানে n এর কোনো ভ্যালু থাকতো না। কথা বুঝতে পারছেন? একটি কারখানায় প্রতিদিন 1 ঘন্টায় কাজের জন্য 270 টাকা বিদ্যুৎ খরচ হয়। কারখানায় জুন মাসের বৈদ্যুতিক বিল ছিল কত? 16,200 টাকা। মোট কত ঘন্টা কাজ হয়েছিল? এটা কি আপনাদের দেখেন, এইটারে আপনি 270 দিয়ে ভাগ করবেন, বুঝছেন? কারণ বলছে যে 1 ঘন্টায় কাজের জন্য এত টাকা খরচ হয়, মোট খরচকে আপনি 1 ঘন্টার খরচ দিয়ে ভাগ করবেন। বা এই 7-এ তো এই বয়সে মানে অঙ্ক না, এটা এই বছর অঙ্ক, এটা ভাগ করলে কিন্তু আপনি অ্যান্সারটা পেয়ে যেতেছেন। ভাগ করেন, ভাগ করলে 60 ঘন্টা। কত ঘন্টা? 60 ঘন্টা অ্যান্সার।
62 নাম্বার একটু দ্রুত বুঝাই, হ্যাঁ। একটি গাড়ি 30 কিমি বেগে ঘন্টায় মানে 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 30 কিমি পার আওয়ার গতিবেগে ঢাকা থেকে রাজশাহী পৌঁছালো, বুঝছেন? প্রতি ঘন্টায় 30 কিলোমিটার করে গেছে। ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব ভাই 1 কিমি। কত কিমি? বলছে রাজশাহী হতে ঢাকা পৌঁছানোর কত সময় লাগবে? তাহলে আপনি কি করবেন? 1 কিমিকে কী করবেন? ভাগ দিবেন 30 দিয়ে, তাহলে কত সময় লাগবে সেটা বেরো যাবে। এবার দেখেন 16টি চকলেট হতে রানা 16টি চকলেট হতে কি রানা রাফিকে কয়টি চকলেট দিলে রানার চকলেট রাফির চকলেটের 3 গুণ হবে? 16টি চকলেট হতে রানা রাফিকে, হ্যাঁ কি বলছে? 16টি চকলেট থেকে রানা ভাই একটা জিনিস চিন্তা করেন তো, আমি যদি 4টা চকলেট দিই 16 থেকে, তাহলে কত হইতেছে? 12 না? কত হইতেছে? রান্নার কত হইতেছে? তাহলে 4 12 কত গুণ? 3 গুণ না? তাহলে দেখেন আপনারাই বুঝেন এবার, বুঝছেন? সমাজদার লোককে নিয়ে কি জানে একটা ডায়লগ, সমাজদার লোককে লিয়ে ইতনা হি কাফি হ্যাঁ, নাকি ওই ইশারাই কাফি হ্যাঁ? इतना ही काफी है। ইসলাম ইয়া কই আহাদ আচ্ছা আচ্ছা বসো তুমি, রিভিশন দাও, আমি ও করে এটা শেষ করে আসতেছি। 3x + 2 c + 2 সমীকরণ থেকে বলা যায়, কালকে থেকে 11:30। এই বলো তো যারা অনলাইনে আসছে এদের বিরক্ত লাগতেছে কিনা? কারণ এই যে আমার স্টুডেন্টরা বলতেছে স্যার আর না করলে হয় না, 20টা করাইছি মাত্র 24টা করাইছি, এতেই সে ক্লান্ত, এতেই সে কি ক্লান্ত। তো ব্যাখ্যা না করে আমি যদি বলি এই তোমরা পড়ে আইসো, এই টিচার ভালো নাকি? না স্যার, আচ্ছা ভাই খেয়াল করো তাহলে x + 2 আস্তে আস্তে যাওয়ার তো টাইম নেই ভাই, তোমার বোর্ড পরীক্ষা সরি বার্ষিক পরীক্ষা কবে? আর মাত্র 1 মাস, আবার তুমি পূজার ছুটিতে যাবা কয়দিন? 7 দিন। তো তুমি এত আস্তে আস্তে চাও কেন? 10 দিন। সো খেয়াল করো x প্লাস, খেয়াল করো এই যে আজাইরা গল্প সবাই শুনতেছে, x + 2 আর একটা কি আছে দেখো তো, c + 2 সমীকরণ থেকে বলা যায়, কি বলা যায়? এটি একটি দ্বিঘাত সমীকরণ ভাই, এটাকে একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ চিনেন, যেটার উপর স্কোয়ার থাকবে, এখানে কোথাও কোনো স্কোয়ার নাই, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নাই, ডাহা মিথ্যা কথা, এটা বাদ। তাহলে পরের দুইটা অ্যান্সারই হবে, কারণ এছাড়া আর কোনো অপশন নাই। তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর 3। শর্টকাট বলে দিতেছি, ব্যাখ্যা আর করার টাইম নেই। কোন সংখ্যার 1/5 5-এর সমান? এটার অ্যান্সার হবে 25, কারণ 1/5 25-তে 5 দিয়ে ভাগ করো, তাহলে 1/5 5 5 25 5-এর সমান হইতেছে। আশা করি বুঝতে পারছেন। দুইটি ধনাত্মক সংখ্যার সমষ্টি 60, তাদের অনুপাত হচ্ছে 2:1 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে আমি এখন ধরি একটা সংখ্যা হচ্ছে কি x, আর একটা সংখ্যা কি 2x, না ধনাত্মক সংখ্যা তো 2x, তাহলে 2x x আর একটা কি 2x, এদের সমষ্টি 60 কত? 60। তাহলে আমরা এখানে লিখি 3x। আচ্ছা এইটা আমরা এখানে কেন করছি আমি বলি, 3x = 60 তাই তো, তাহলে এখানে কত থাকে? 60কে 3 দিয়ে ভাগ করলে কত থাকে? 20। তাহলে কত? 20। এবার দেখেন 20টা কি? কথা বলছেন, 20টা কি? x এর মান, আর x মানে কি ছোট সংখ্যাটা ছিল, তাহলে ছোট সংখ্যাটার মান কত? 20। দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। আচ্ছা এখন কথা হইতেছে, আচ্ছা আমি অ্যান্সারটা দেখাই, তোমরা অ্যান্সারটা করো। আমি এখানে তোমাদের 67 নিজেরা করবা, ব্যাখ্যা দেওয়া আছে। এটার অ্যান্সার হবে খ। যদি ব্যাখ্যা একান্তই না বুঝে আমাকে বলবা। 68 নাম্বারের অ্যান্সার হবে গ, 69 নাম্বারের অ্যান্সার হবে ক, ঠিক আছে? আর 70 নাম্বারের অ্যান্সার হবে হ্যাঁ গ। এত ফাস্টলি বলতে এই পর্যন্ত আর কি। এই 30টা এমসিকিউর ভিতরে 3টা এমসিকিউ, কয়টা? 3টা না 4টা? এই কয়টা? 1টা 2টা 3টা 4টা। তো আবার রাহুল বলে ফেলছে স্যার এত ফাস্টলি তো যাইতে বলিনি। এই 4টা মনে করো আমি তোমাদেরকে SW দিলাম, কি দিলাম? SW। তাহলে এই 4টা নিজেরা ব্যাখ্যা করে আনবা, আমি দেখব, চেক করব। আর আমরা শেষ করলাম 1 থেকে কত? 70, 2টা পর্বে। কয়টা পর্বে? 2টি পর্বে 1 থেকে 70 আমরা শেষ করলাম, ঠিক আছে? এরপরে এখানে অ্যান্সার কয়টা আছে এমসিকিউ দেখেন তো? 112। যদি পারি আর একটা পর্বে শেষ করবো, না পারলে আরও 2টা পর্বে শেষ করবো। সো ভালো থাকো, সুস্থ থাকো সকলেই, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।